পথ চলতে গিয়ে চোখে পড়ে এমন অনেক ছিন্নমূল মানুষের। দিনের বেশিরভাগ সময় পণ্য ফেরিতে ব্যস্ত থাকেন তারা। পুরো জীবনটাই কেটে যায় রাস্তায় রাস্তায়। ঋতুস্রাবের সময়েও পরিচ্ছন্ন হওয়ার মতো কোনো জায়গা নেই ভাসমান কিশোরী ও নারীদের। সড়কেই অস্বাস্থ্যকর পরিবেশে স্পর্শকাতর সময় পার করেন তারা। অর্থের অভাবে স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য নেই বেশিরভাগের। বাধ্য হয়ে ব্যবহার করেন পুরাতন কাপড় দিয়ে করি। আমাদের তো এই সামর্থ্যই নেই, কিনবো কিভাবে? বড় লোকেরা তো দিতে পারে, আমরা তো গরিব মানুষ দিতে পারি না। বাচ্চা নিয়ে তো সারাদিন তো কাপড় ইউজ করা যায় না, কেন এখন তো অনেক রকমের ইস্যু হয়। সচেতন ও সামর্থ্যবানদেরও আছে নানা ভোগান্তি। পিরিয়ডের সময় পরিষ্কার জায়গার অভাবে সময় মতো স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করতে পারেন না অনেকে। বাজারে থাকা বিভিন্ন পণ্যের মধ্যে কোনটি ভালো কোনটি ঝুঁকিপূর্ণ তাও বোঝেন না তারা। প্যাডটা 6 ঘন্টা পর পর চেঞ্জ করা উচিত, কিন্তু আমরা উচিত জানার পর আমরা পারছি না। বাইরে পাবলিক টয়লেটগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। প্যাড সবাই ইউজ করে, বিভিন্ন ফ্রেগনেন্সের থাকে, তো এগুলো আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর এটাও কিন্তু আমরা আসলে কেউ জানি না। এখন নানা ধরনের স্যানিটারি ন্যাপকিন ও ট্যাম্পন পাওয়া যায়। এর মধ্যে সুগন্ধিযুক্ত প্যাড ব্যবহারে শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলে জানান চিকিৎসক। প্যাডে যদি ফ্র্যাগনেন্স টাইপের কোনো এলিমেন্ট থাকে যেটা ইরিটেন্ট, স্কিন ইরিটেন্ট, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এছাড়া আমাদের মাসিকের সময় ভ্যাজাইনাল পিএইচটা চেঞ্জ হয়ে যায়। সেই পিএইচের যদি কোনো তারতম্য হয় তো ওই সময় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইস্ট ইনফেকশন, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে বাংলাদেশের 42% নারী ঋতুস্রাবের সময় কাপড় ব্যবহার করেন। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এই অস্বাস্থ্যকর পরিবেশের ফলে শরীরে হতে পারে ভ্যাজাইনাইটিস ও বন্ধ্যাত্বের মতো সমস্যা সহ নষ্ট হতে পারে কিডনিও। ওই সময় যদি হাইজিন মেনটেন না করে তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি ভ্যাজাইনাইটিস, ভ্যাজাইনায় নানা ধরনের ইনফেকশন হয়। তারপরে আপনার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়। এই ইনফেকশনগুলো পরে বারবার হতে চায় এবং এই ইনফেকশন হলে আলটিমেটলি তার হেলথ হ্যাজার্ড অনেকখানি হয়ে যায়। মেয়েদের ওভারি উপরের দিকে অথবা টিউব যেটা সেটা পর্যন্ত ইনফেকশনটা অ্যাসেন্ড করতে পারে। বিশেষজ্ঞরা জানান দেশে বেশিরভাগ নারীদের ইউরিন ইনফেকশন ও জরায়ু মুখের ক্যান্সারের জন্য ঋতুস্রাবকালীন অস্বাস্থ্যকর জীবনযাপন দায়ী। তাই এ ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।